হাই স্টুডেন্টস, এইডি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। তো এর আগের ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও তার আদর্শ কোণ সম্পর্কে প্রথম পাঠ আলোচনা করেছিলাম এবং এইখানে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের করেছিলাম এবং সংক্ষিপ্ত প্রশ্নের আমরা কিছু 8 পর্যন্ত আমরা সলিউশন করেছিলাম। তো আজ আমরা 8-এর পর থেকে বাকি যে কোশ্চেনগুলো আছে এবং দীর্ঘ উত্তরধর্মী যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্ট, আমরা 8 যেহেতু করেছিলাম, আজকে আমি 9-এরটা করব। তো অবশ্যই শুরু করার আগে তোমাদের সকলকে অনুরোধ, আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো স্টুডেন্ট, আমরা 9-এর অঙ্কটা দেখে নেব কী বলেছে। বলছে এ স্কোয়ার সেক্স স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা সমান সি স্কোয়ার হয়, তবে সাইন আলফা সমান দেখাতে হবে প্লাস মাইনাস রুট অফ সি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা যেটা অঙ্কটা দেওয়া আছে সেটা আমরা এখানে আগে লিখে নেব। তো আমার 9-এর অঙ্কটা দেওয়া আছে এ স্কোয়ার সেক্স স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার আলফা সমান সি স্কোয়ার। তো আমি এটাকে যদি ভেঙে নিই, এ স্কোয়ার বাই কস স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার ট্যান মানে কি সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার আলফা সমান সি স্কোয়ার। এটা যদি আমি গুণ করে নিই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, লসাগু হলো কস স্কোয়ার আলফা, কস স্কোয়ারটা এদিক চলে গেলে হবে সি স্কোয়ার কস স্কোয়ার আলফা। তো সি স্কোয়ার কস স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তো সাইন স্কোয়ার আলফাটা এদিকে আমি যদি গুণ করে নিই, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ভেঙে নিলাম। তো এই সাইনটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এদিকে এটা ওইদিকে চলে যাবে, তাহলে এখানে পড়ে এলো মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এদিকে চলে এলো সি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, সি স্কোয়ার এদিকে এ ছিল স্কোয়ার হয়ে চলে এলো। তো এখানে আমি দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার আলফা যদি কমন নিয়ে নিই, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান পেয়ে যাচ্ছি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব সাইন আলফা ইকুয়াল টু পেয়ে যাবো প্লাস মাইনাস রুট সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমি আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তখন প্রুফ। এরপর আমি 10-এর দাগের 4টে অঙ্ক আছে, 10-এর দাগের 4টে অঙ্কের মধ্যে কিন্তু আমি দুটো অঙ্ক করে নেব। দুটো অঙ্ক করে নিলে তোমরা কিন্তু এটা বুঝতে পারবে। তো 10-এর দাগের আমি 1-এর অঙ্কটা বলছি। দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আমার দেওয়া আছে। আমার প্রমাণ করতে হবে ট্যান টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আমার দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4 থিটা, তাহলে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান দেওয়া আছে 1। এটাকে আমি সাইন টু দি পাওয়ার 4 থিটাকে রেখে দিলাম, এদিকে নিয়ে চলে গেলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে আমরা জানি কত, কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা হয়ে গেল। তাহলে এইটা সাইন থিটার নিচে নিয়ে চলে এলাম, তো সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই কস স্কোয়ার থিটা আমি পেয়ে গেলাম কত 1। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান হচ্ছে ট্যান থিটা, সাইন স্কোয়ার থিটা ইন্টু, এটা হচ্ছে কত ট্যান থিটা ইন্টু ট্যান থিটা, মানে ট্যান স্কোয়ার থিটা সমান কত হয়ে যাবে 1 বাই সাইন স্কোয়ার থিটা। ট্যান থিটা ওদিকে সাইনটা দুটো সাইন চলে আসছে এদিকে, তাহলে 1 বাই সাইন স্কোয়ার থিটা। 1 বাই সাইন স্কোয়ার থিটা মানে কত কোসেক স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে হয়ে যাচ্ছে কি, অতএব টেন টু দি পাওয়ার 4 থিটা সমান কী পেয়ে যাব ট্যান স্কোয়ার থিটা প্লাস, তাহলে আমি এটার সাথে ট্যান স্কোয়ার গুণ করছি, তাহলে ট্যান স্কোয়ার ট্যান টু দি পাওয়ার 4 থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা
আর কট স্কোয়ার সাথে কট স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা, তো এটা কত হবে 1। তাহলে এটা যদি আমি এদিকে নিয়ে চলে আসি, ট্যান টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান এটা ট্যান বাই এটা হচ্ছে 1। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। ট্যান স্কোয়ার থিটা ট্যান থিটা ইন্টু আর কট থিটা কি অনন্যক, তার মানে এটা কাটাকাটি কত হবে, এটা 1 হয়ে যাবে। এবং পরবর্তী আমি করে নেবো চারেরটা খুবই সহজ। চারেরটা দেওয়া আছে সাইন থিটা, বাকিগুলো কিন্তু বাকি দুটো কিন্তু একই, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 দেওয়া আছে। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আমার সমান দেওয়া আছে 1। তাহলে এখান থেকে আমি কী বের করবো, কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 আমাকে এখানে দেখাতে হবে। তাহলে এখান থেকে সাইন থিটা সমান কত পেয়ে যাচ্ছি, 1 মাইনাস এদিকে নিয়ে চলে গেলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার সমান হচ্ছে কস স্কোয়ার সাইন থিটা সমান কস স্কোয়ার থিটা। তাহলে আমার প্রমাণ করতে বলেছে কি, আমায় প্রমাণ করতে বলেছে কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে কস স্কোয়ার থিটা সমান যদি সাইন থিটা হয় তাহলে কস টু দি পাওয়ার 4 মানে এটাকে বসিয়ে দিলাম প্লাস কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1। এটা কোথায় পেলাম, এটাই এখানে বলেছে কস স্কোয়ার থিটা সমান যদি সাইন থিটা হয় তাহলে কস টু দি পাওয়ার 4 মানে কত হবে সাইন স্কোয়ার, বসিয়ে দিলাম সমান 1, এটাই প্রমাণ করতে বলেছে। এরপর চলে যাবো আমি 11টা। তো 11 অঙ্কটা দেখে নাও কি বলেছে। 11 অঙ্কটা বলেছে কস থিটা মাইনাস সাইন থিটা সমান রুট টু সাইন থিটা হয়, তবে কস থিটা প্লাস সাইন থিটা সমান রুট টু কস থিটা আমায় দেখা দেবে। ঠিক উল্টোটাও বলে দেওয়া আছে। তাহলে আমার দেওয়া আছে কস থিটা মাইনাস সাইন থিটা সমান রুট টু, আমাকে রুট টু সাইন থিটা দেওয়া আছে। এটাকে আমি উভয় দিকে বর্গ করে নিচ্ছি, উভয়কে বর্গ করে বা স্কোয়ারিং করে নিচ্ছি। তাহলে কি হচ্ছে, এটাকে যদি আমি স্কোয়ারিং করে নিই তাহলে এটা আমি কী পাবো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস এ মাইনাস বিতে হোল স্কোয়ার হয়ে যাবে 2 কস থিটা সাইন থিটা সময় এটাকে করে নিলে 2 সাইন স্কোয়ার থিটা। এটাকে আমি উভয় দিকে বর্গ করে নিলাম। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত জানি 1, এটা তাহলে 1, তাহলে 1 মাইনাস 2 কস থিটা, এটা জানি 1, তাহলে 1 বসিয়ে দিলাম 2, এখানে কত হলো মাইনাস 2 কস থিটা সাইন থিটা যেমন ছিল করে দিলাম। আর না এটাই না করে এই কস স্কোয়ার থিটা সমান কত জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা মানে কত জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 যেমন আছে কস থিটা সাইন থিটা, আর 2 সমান আমি এখানে জানি কত 2 সাইন স্কোয়ার থিটা যেমন আছে রেখে দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি এই 1 কত হয়ে গেল 2, আর মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে এটা আমি যদি এদিকে নিয়ে চলে আসি সবটাকে, তাহলে এটা আমি কত পেয়ে যাবো সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, এর মাইনাসটা কিন্তু আমি এখানে চলে আসবে, এইখানে চলে আসছে 2, এই 2টা যদি এদিক চলে আসে তাহলে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2, যদি 2 কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে এনে চলে আসছে, এটা হচ্ছে এটার মাইনাস এদিকে হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে 2 কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত 2 কস স্কোয়ার থিটা। তাহলে এটা আমার হয়ে যাচ্ছে কত সাইন থিটা প্লাস কস থিটা সময় এটা রুট, এটা স্কোয়ার যদি এটা হয় তাহলে এটা হয়ে যাবে পুরোটা রুট ইন্টু, আর এই রুট থেকে এটা বেরিয়ে যাবে কস থিটা। এটাই প্রমাণ করতে বলেছে আমাকে। তার হোল স্কোয়ার সমান যদি এটা যদি হয় তাহলে সাইন থিটা বা কস থিটা হয়ে যাবে স্কোয়ার রুট হয়ে যাবে রুট 2, এবং কস স্কোয়ার থিটা রুট হলে হয়ে যাবে কস থিটা। তো এটা আমাদের এখানে প্রমাণ করতে বলেছে, প্রমাণ হয়ে গেল। এরপর আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা আছে 12টা আমরা দেখে নেবো 12টা কী বলেছে। আমরা কিন্তু দিয়ে 12টাকে সলিউশন করব, এর 12টা আমরা কিন্তু এরপর সলভ করব। 12 আমাদের দুটো দেওয়া আছে,
তো 12 দুটো দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি দুটো দেওয়া আছে, একটা করবো, দ্বিতীয়টা একই, এবং এটা একটু জটিল বলে এটা আমি করে দিচ্ছি। ইউএন সমান বলে দেওয়া আছে সাইন টু দি পাওয়ার এন আলফা প্লাস কস টু দি পাওয়ার এন আলফা, তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে। ইউএন সমান বলা আছে সাইন টু দি পাওয়ার এন আলফা প্লাস এন আলফা, এটা আমাদের বলছে আগের অঙ্ক যেমন একটা করেছিলাম ভেঙে ভেঙে করতে হবে, ঠিক সে একই অঙ্ক। আমাকে বের করতে হবে u3 মাইনাস u5 বাই u1, আমাকে বের করতে হবে। তো আমি কি করব, u3 মানে এনের জায়গায় 3 বসিয়ে দেবো, সাইন কিউ আলফা প্লাস কস কিউ আলফা আর মাইনাস সাইন 5 আলফা কস 5 আলফা, ইউ যে 1 আছে, সাইন আলফা প্লাস কস আলফা, এটা হচ্ছে আমি লেফট হ্যান্ড সাইডটা লেফট হ্যান্ড সাইডটা আমি করে নিচ্ছি। তাহলে এখানে দেখতে এইটার সাথে এটা যদি আমি নিয়ে নিই এক কাছে, তারপর সাইন কিউ আলফা কমন নিয়ে নিচ্ছি, সাইন কিউ আলফা কমন নিয়ে এর থেকে 1 এবং এটা থেকে পড়ে থাকবে মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস কস কিউ কমন নিলাম, এই কস কিউ কমন নিলে পড়ে থাকবে এটা থেকে 1, এটা থেকে মাইনাস থাকবে কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা ইন্টু কস আলফা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কস স্কোয়ার, আর 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার, তাহলে কী হলো সাইন কিউ আলফা ইন্টু কস কিউ প্লাস কস কিউ আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই সাইন আলফা ইন্টু সাইন আলফা প্লাস এটা প্লাস কস আলফা, সাইন আলফা প্লাস কস আলফা। তো এখান থেকে আমি দুটো থেকে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার উপর থেকে সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা যদি কমনলি পড়ে থাকবে এটা সাইন আলফা, এটা থেকে পড়ে থাকবে কস আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা, এটা কেটে যাবে, তাহলে হয়ে যাবে কত সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। কেন, কারণ এই সাইন কিউ 3টা ছিল, কস স্কোয়ার 2টা ছিল, তো সাইন স্কোয়ার 2টা কস স্কোয়ার 2টা কমন নিলে সাইন কিউ সাইন একটা পড়ে থাকবে, ঠিক এটাতে কস কিউ 3টা ছিল, কস একটা পড়ে থাকবে। তো এটা যদি এলএইচএস হয় তাহলে আরএইচএসটাও আমি একইভাবে প্রমাণ করে নেবো। আরএইচএসটা বলেছে u5 মাইনাস u7 বাই u3, তাহলে এটা কত হচ্ছে সাইন টু দি পাওয়ার 5 আলফা প্লাস কস টু দি পাওয়ার 5 আলফা মাইনাস সাইন টু দি পাওয়ার 7 আলফা মাইনাস কস টু দি পাওয়ার 7 আলফা প্লাস এটা, আর u3 মানে কত সাইন 3 আলফা প্লাস কস 3a কস কিউ আলফা। এটা একইভাবে আমি এইটার সাথে এটা নেবো এবং সাইন 5 কমন নিয়ে নেবো, সাইন টু দি পাওয়ার 5 আলফা কমন নিলে পড়ে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা পড়ে থাকবে প্লাস কস স্কোয়ার আলফা যদি কস 5 আলফা যদি আমি কমন নিয়ে নিই পড়ে থাকবে 1 মাইনাস কস স্কোয়ার আলফা পড়ে থাকবে বাই সাইন কিউ আলফা প্লাস কস কিউ আলফা। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা কত হয়ে যাবে সাইন 1 মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ার, তাহলে আবার এখান থেকে আমি সাইন কিউ কস, তাহলে এটা হয়ে যাবে কত সাইন টু দি পাওয়ার 5 আলফা কস কিউ আলফা প্লাস কস টু দি পাওয়ার 5 আলফা সাইন স্কোয়ার আলফা সাইন কিউ আলফা প্লাস কস কিউ আলফা। তো একইভাবে আমি এখান থেকে কস কিউ আর সাইন কিউ কমন নিয়ে নিলাম, কস কিউ আলফা, তো এখান থেকে দুটো সাইন বেশি আছে মানে সাইন স্কোয়ার আলফা পড়ে থাকবে, এটাতে না এটা কিউ কমন যাচ্ছে মানে সাইন কিউ কস কিউ সাইন টু দি পাওয়ার সাইন স্কোয়ারগুলো কমন নিয়ে নেবো, তাহলে তো কিউ পড়ে থাকবে আমার, আমি এখান থেকে কী করবো স্কোয়ার কমন নিয়ে নেবো, এখানে আমি তাহলে কস স্কোয়ার আছে এখানে সাইন স্কোয়ার আছে, তার মানে আমি এখানে স্কোয়ার কমন যাবে, এখানে কিউ পড়ে থাকবে বাই সাইন কিউ আলফা প্লাস, তো এই কস কিউ আর সাইন কিউ কেটে যাবে, তাহলে কে পড়ে গেলো কস স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা সমান হচ্ছে এলএইচএস প্রুফ।
এটাই আমার প্রমাণ করতে বলেছিল। তো স্টুডেন্টস আমরা এখানে কিন্তু আজকে 12 দাগ হলো, 13 দাগে দেখে নেবো। 13 দাগের আমরা যে কোনো একটা করে নেবো। 13 দাগের কী বলেছে দেখে নেবো। 13 দাগের বলেছে থিটা অপনয়ন করতে বলেছে। একের দাগে একটা বলা আছে এক্স ইকুয়াল টু দেওয়া আছে এ সেক থিটা, আর ওয়াই ইকুয়াল টু আছে বি ট্যান থিটা। তো এখান থেকে আমার কী বলেছে, থিটাকে কিন্তু অপসারণ করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু এ সেক থিটা, বি ইকুয়াল টু ওয়াই সাইন থিটা বাই, তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট করে নিতে পারি। আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1 জানি। তাহলে সেক থিটা সমান কত, এক্স বাই এ তার হোল স্কোয়ার, আর ট্যান থিটা মানে ওয়াই বাই বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে 1। তার মানে কি হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। এটা করে নিতে পারি, বা এটা আমি যদি ভেঙে নিতে পারি, বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার। অপনয়ন এখানে থিটায় নেই, তার মানে থিটাকে অপনয়ন করতে বলেছে, মানে এখানে থিটা আমার অপনয়ন হয়ে গেল। এরপর আমি দেখব আজকের সংক্ষিপ্তর শেষ অঙ্ক 14 বলছে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা সমান 4 হয়, তাহলে ট্যান থিটা সমান প্লাস মাইনাস 1/3 দেখাতে হবে। তাহলে আমরা দেখে নিচ্ছি 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা সমান বলেছে 4। তাহলে আমি এখান থেকে এটা বের করে নিতে পারি। 1 মাইনাস কস স্কোয়ার থিটা হতে পারে, তাহলে 1 মাইনাস 7 মাইনাস 7 সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে 7 মাইনাস 7 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 4। তাহলে এদিকে হচ্ছে মাইনাস 4 কস স্কোয়ার থিটা, সো এদিকে 4 চলে গেলো -3। তার মানে কস স্কোয়ার থিটা সমান কত হচ্ছে 3/4। তাহলে কস থিটা প্লাস মাইনাস রুট অফ 3/4 মানে প্লাস মাইনাস কস 3/4 মানে কি √3/4 মানে কি √3/2, √3/2 মানে কি কস পাই বাই কত, কস কতর মান, কস 30-এর মান পাই/6, এখানে পাই/6 হবে। তার মানে কি থিটা ইকুয়াল টু হয়ে যাবে পাই/6, থিটা ইকুয়াল টু পাই/6। কস কখন মাইনাস হয়, কস মাইনাস হবে একবার হবে পাই/6-এ, এবার পাই প্লাস পাই/6, এই দুটোতে কস মাইনাস √3/2 হয়ে যাবে। তো আমাকে বাইর করতে বলছে ট্যান থিটা, অতএব ট্যান থিটা সমান কত হবে, সমান ট্যান পাই/3 যখন নেবো তখন হবে 1/√3, আর যখন ট্যান পাই প্লাস পাই/6 নেবো সমান তখন হয়ে যাবে কী হয়ে যাবে -1/√3। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। ট্যান পাই/3 নিলে 1/√3, আর ট্যান পাই একটা হচ্ছে মাইনাস নিলে তখন মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাস 1/√3। এটা আমাকে 14টা প্রমাণ করতে বলেছে। এবং তারপরে দীর্ঘ উত্তরধ্বনি প্রথমে একটা পি ট্যান থিটা সমান ট্যান পি থিটা হয়, তবে দেখা দেবে ট্যান সাইন স্কোয়ার পি থিটা বাই দেওয়া আছে, এটা তোমরা দেখে নেবে। সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে পি স্কোয়ার বাই 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 1 সাইন স্কোয়ার থিটা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবং এর নাম্বার প্রতিটি নাম্বার হচ্ছে 5, এখানে দেওয়া আছে প্রতিটি নাম্বার 5, এবং খুবই বড় হবে অঙ্কটা। তো আমরা অতি দীর্ঘ উত্তরধর্মী আমরা দেখতে পাচ্ছি, এক একটা করে নেব। কি দেওয়া আছে, পি ট্যান থিটা সমান হচ্ছে ট্যান, এখানে পি ট্যান থিটা সমান ট্যান পি থিটা দেওয়া আছে, তো এটাকে আমি ঠিক ভেঙে নেব। পি ট্যান থিটা ভেঙে নেব সাইন থিটা বাই কস থিটা, এটাকে ট্যানকে বলে দেবো সাইন পি থিটা বাই কস পি থিটা। এরপর আমি এটাকে কস থিটাকে কী লিখতে পারি, তাহলে পি সাইন থিটা সমান লিখতে পারি কস থিটা মানে কি লিখতে পারি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার, তাহলে রুট মানে কস সমান একইভাবে এটাকে লিখতে পারি 1, এটা কি আছে 1 মাইনাস, তাহলে কস টু দি পাওয়ার কস পি থিটা আছে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাটা হচ্ছে পি থিটা, এখানে আমাকে মনে রাখতে হবে। আমি উভয় দিকে বর্গ করে দিচ্ছি, তাহলে পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার পি থিটা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার পি থিটা, উভয় দিকে বর্গ করে
ওইদিকে বর্গ করে দিলাম, তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাচ্ছি পি স্কোয়ার। তাহলে এখানে আমি এটা পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা কিন্তু উল্টে দিতে পারি, এটা বা এটা সময় এটা বা এটা করে দিতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাকে আমি উল্টে লিখতে পারি বাই পি স্কোয়ার, লবকে হর, হরকে লব করে দিলাম। এটা তো তাহলে তাই করতে হবে, কারণ কি এক্স বাই ওয়াই সমান 2/1 যদি হয়, ঠিক উল্টি দিই ওয়াই বাই এক্স সমান 1/2, একই তো হবে 1/2, সেরকম এটাকে উল্টি দিলাম এটাকে, তার মানে এটা একই হলো। এরপর আমি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার সাথে পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস যদি করে দিই, নিচে যা আছে তাই লিখলাম, এটাকেও তাই যদি করি, নিচেরটাকে মাইনাস করে দিই, তাহলে আমার অনুপাতটা কী হবে, একই রয়ে যাবে। অনুপাতটা আমার কী হলো, অনুপাতটা একই রয়ে গেল। তো অনুপাতটা আমার যদি একই রয়ে যায়, তাহলে এরপর আমি দেখতে পাচ্ছি এটার সাথে এটা কেটে যাচ্ছে, তার মানে এটাকে আমি এই দিকটাকে এই দিকে রেখে লিখছি আগে, তো এই দিকে কী রয়ে পড়ে গেলো, উপরে 1 বাই সাইন স্কোয়ার পি থিটা সমান, এটা কী পড়ে থাকছে 1 মাইনাস সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কে পড়ে থাকছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কমন পড়ে গেলে পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কী পেয়ে যাচ্ছি আমি, সাইন স্কোয়ার থিটা, এটাকে এদিকে নিয়ে চলে এলাম, পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার পি থিটা সমান, এটাকে নিয়ে তাহলে কে পড়ে গেলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু পি স্কোয়ার মাইনাস 1, আর সে কে পড়ে থাকছে পি শুধু পড়ে থাকছে, পি স্কোয়ারটা নিয়ে যাবো না, তাহলে শুধু পিটা নিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি, তো এটা পড়ে থাকছে। এটা যদি ও যেটা প্রমাণ করতে বলি, এটা আবার যদি উল্টিয়ে দিই, তাহলে আমার প্রমাণ হয়ে গেল সাইন স্কোয়ার লবকে হর, হরকে লব করে দিলাম, এটা পি স্কোয়ার বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু পি স্কোয়ার মাইনাস 1, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুব ইম্পর্ট্যান্ট। এরপর আমরা দেখে নেব দীর্ঘ উত্তরধর্মী 5। আমরা কিন্তু 5-এরটা দেখে নেব। 5-এরটা কী বলেছে, 5-এরটা বলেছে যদি কোসেক আলফা মাইনাস সাইন আলফা সমান এম কিউ, কোসেক আলফা মাইনাস কস আলফা সমান এন কিউ, এবং তাহলে দেখাতে হবে এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1 আমাকে দেখাতে হবে। তাহলে আমার কী দেওয়া আছে দেখতে পাচ্ছি আমি, যে কোসেক আলফা মাইনাস সাইন আলফা সমান এন কিউ, আর একটা দেওয়া আছে সেক আলফা মাইনাস কস আলফা সমান এন কিউ। তো এখান থেকে আমি একটা বলতে পারি কোসেক মানে কি 1 বাই সাইন আলফা মাইনাস সাইন আলফা সমান এম কিউ, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই সাইন আলফা সমান হচ্ছে এম কিউ। তো এটা মানে কি কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা সমান এম কিউ। তো এখান থেকে এম স্কোয়ার সমান কত পেতে পারি, এম স্কোয়ার সমান পেতে পারি আমি কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা হোল টু দি পাওয়ার কি 2/3 যদি করে দিই, তাহলে এদিকে 2/3 করলে এম স্কোয়ার পড়ে থাকবে, এটা 2/3। ঠিক সিমিলারলি এই দিক থেকে আমি কী পাবো, সিমিলারলি কী পাবো এন স্কোয়ার সমান আমি একইভাবে পেয়ে যাবো সাইন স্কোয়ার আলফা বাই কস আলফা হোল টু দি পাওয়ার 2/3, এটা আমি পেয়ে গেলাম। এরপর আমার প্রমাণ করতে বলেছে যেখানে সেখানে আমি এটা বোস করে দেবো। কী বলেছে এম স্কোয়ার এন স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার, এম মানে কত, এম স্কোয়ার মানে এইটা কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু এন স্কোয়ার মানে সাইন স্কোয়ার আলফা বাই কস আলফা হোল টু দি পাওয়ার 2/3, এম স্কোয়ার এইটা প্লাস এইটা মানে কস স্কোয়ার আলফা সাইন আলফা হোল টু দি পাওয়ার 2/3 প্লাস এন স্কোয়ার মানে সাইন স্কোয়ার আলফা বাই
কস আলফা হোল টু দি পাওয়ার 2/3। তো এটা আমি দেখতে পাচ্ছি এইখানে আমার এটা যদি কেটে যায় সাইনের সাথে সাইন গেলে একটা সাইন থাকবে, এখানে কসের সাথে কস গেলে একটা কস থাকবে। তো থাকছে আমার সাইন আলফা কস আলফা হোল টু দি পাওয়ার 2/3 থেকে গেল। তাই দেখুন এখান থেকে কস সাইন একটা, এখানে সাইন দুটো, মানে একটা সাইন থাকবে, কস একটা কস দুটো, মানে এখানে একটা কস থাকবে, হোল টু দি পাওয়ার 2/3 থেকে গেল। এরপর এখানে আমি এই যে যোগটা যদি আমি করে নিই, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি নিচে কত হচ্ছে সাইন টু দি পাওয়ার 2/3 বাই কস টু দি পাওয়ার 2/3, তোমরা সাইন আলফা ইন্টু কস আলফা হোল টু দি পাওয়ার 2/3। আর উপরটা কত হয়ে যাবে, উপরটা হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে কস টু দি পাওয়ার 4/3, আর এখানে কস মানে কি 4/3 প্লাস 1, মানে কস কিউ টু দি পাওয়ার 2/3, মানে কস স্কোয়ার থিটা, মানে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা হয়ে যাচ্ছে। তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মানে কত, উপরটা 1, আর তাহলে আর এইটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে সমান 1। এ না প্রমাণিত। এবং আজকে লাস্ট অঙ্ক করব 10-এর দাগের। আজকে 10-এর দাগের লাস্ট অঙ্কটা আমরা করব। 10-এর দাগেটা কী বলেছে দেখে নেব, যে কস টু দি পাওয়ার 4x বাই কস স্কোয়ার ওয়াই প্লাস সাইন টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার ওয়াই সমান হচ্ছে 1। তাহলে এটা ঠিক উল্টোটা দেখা দেবে, ওয়াইয়ের জায়গায় এক্স, এক্সের জায়গায় ওয়াই দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমি দেখিয়ে নিতে পারি যে এখানে ভ্যালুগুলো কস আর কস এক্স মানে সাইন, কসের জায়গায় সাইন দেওয়া আছে, তাহলে কস এক্স মানে হচ্ছে কস ওয়াই, কস এক্স মানে কস ওয়াই এবং সাইন এক্স মানে সাইন ওয়াই, তাহলে সেখান থেকে আমরা এটা প্রমাণ পেয়ে যাবো। তাহলে আমি অঙ্কটা দেখে নিই। বলে দিয়েছে কস টু দি পাওয়ার 4x বাই কস স্কোয়ার ওয়াই প্লাস সাইন টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার ওয়াই সমান 1। আমার প্রমাণ করতে বলেছে কি সেটা আমি বলে দিচ্ছি আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। কস টু দি পাওয়ার 4y বাই কস স্কোয়ার ওয়াই, কস স্কোয়ার এক্স, সরি কস স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4y বাই সাইন স্কোয়ার এক্স সমান 1। তার মানে কি দুটো একই, কি কস এক্সের জায়গায় কস ওয়াই বলা আছে, কস ওয়াইয়ের জায়গায় কস এক্স, সাইন এক্সের জায়গায় সাইন ওয়াই, সাইন ওয়াইয়ের জায়গায় সাইন এক্স। তার মানে কস এক্স সমান কস ওয়াই যদি আমি বলে দিতে পারি, তাহলে সেখান থেকে আমার কিন্তু প্রমাণটা হয়ে যাবে। তো আমি একের অঙ্কটাতে যে দেওয়া আছে ওটাকে সাধারণভাবে যেমন যোগ করতে হয় আমি যোগটা আমি করে নেবো। এটার সাথে যোগ করে নিলে লসাগু করছি না, এটার সাথে এটা গুণ করে দিচ্ছি, কস টু দি পাওয়ার 4x ইন্টু সাইন স্কোয়ার ওয়াই, যোগ করে নিচ্ছি এটার সাথে এটা গুণ এবং এটার সাথে এটা গুণ, প্লাস কস স্কোয়ার ওয়াই ইন্টু সমান 1, মানে এটা এদিক চলে আসছে সাইন স্কোয়ার ওয়াই ইন্টু কস স্কোয়ার ওয়াই। জাস্ট আমি কী করলাম, কোনাগণি গুণ করে নিলাম, তারপর কি কস টু দি পাওয়ার 4x ইন্টু সাইন স্কোয়ার ওয়াই, সাইন টু দি পাওয়ার 4x, সাইন টু দি পাওয়ার 4x মানে কি, এটা যেমন আছে লিখলাম, সাইন টু দি পাওয়ার 4x মানে কি 1 মাইনাস কস এক্স কস স্কোয়ার এক্স সমান এদিকে যেমন আছে সাইন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার ওয়াই। তো এটা যেমন আছে লিখলাম, এটা এটা আমি যদি ভেঙে নিই, সহজ অঙ্ক, বেশি জটিল কিছু নেই, এটা জাস্ট আমি ভেঙে নিচ্ছি, তাহলে এ মাইনাস বিতে হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা কী থাকছে এ মাইনাস বিতে হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা যেমন আছে লিখে নিলাম, সাইন স্কোয়ার ওয়াই ইন্টু কস সাইন স্কোয়ার ওয়াই ইন্টু কস স্কোয়ার ওয়াই, এটা যেমন আছে আমি গুণটা লিখে নিলাম। এরপর আমি কি করব, এরপর এই যে সাইন টু দি পাওয়ার কস টু দি পাওয়ার 4x আর এইটাকে আমি পুরোটাকে আমি গুণ করে দিচ্ছি এখন, তাহলে কস টু দি পাওয়ার 4x ইন্টু সাইন স্কোয়ার ওয়াই প্লাস এটার সাথে 1 গুণ করলে হবে কস স্কোয়ার ওয়াই মাইনাস 2 কস স্কোয়ার ওয়াই ইন্টু কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই ইন্টু কস টু দি পাওয়ার 4x, এটা দিকে নিয়ে চলে আসছি সাইন স্কোয়ার ওয়াই ইন্টু কস স্কোয়ার ওয়াই ইকুয়াল টু আমি 0 করে নিলাম। এরপর আমি এখান থেকে কস টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4x কমন নিলে থাকছে সাইন স্কোয়ার, এখান থেকে থাকছে আমার সাইন স্কোয়ার ওয়াই এখান থেকে, আর এখান থেকে থাকছে কস স্কোয়ার ওয়াই প্লাস কস স্কোয়ার,
সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কত 1। আবার এখান থেকে আমি দিচ্ছি কস স্কোয়ার ওয়াই কমন নিই, এখানে থাকছে 1 আর এখানে থাকছে সাইন স্কোয়ার ওয়াই, এখানে থাকছে 1 আর এখানে থাকছে আমার কি কস স্কোয়ার কমন নিলে মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, সাইন স্কোয়ার মাইনাস 2 এটা যেমন ছিল সেটাকে আমি লিখে দিলাম -2 কস স্কোয়ার ওয়াই ইন্টু কস স্কোয়ার এক্স সমান 0। তারপর এখানে আমি কী পেয়ে গেলাম, এটা সমান 1 যদি হয়ে যায় তাহলে পেয়ে গেলাম কস টু দি পাওয়ার 4x প্লাস এটা হচ্ছে কস স্কোয়ার ওয়াই, আবার 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি আবার কস স্কোয়ার ওয়াই, এটা কস স্কোয়ার ওয়াই আবার 1 মাইনাস সাইন স্কোয়ার আবার কস স্কোয়ার ওয়াই মাইনাস 2 যেমন 2 কস স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স যেমন ছিল লিখে দিলাম। তাহলে এটা কী হলো কস টু দি পাওয়ার 4x প্লাস কী হলো কস টু দি পাওয়ার 4y সমান কী পেয়ে গেলাম বা -2 কস স্কোয়ার ওয়াই ইন্টু তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তার মানে কি কস টু দি পাওয়ার এটা কি হচ্ছে কস টু দি পাওয়ার 2a স্কোয়ার, তাহলে কস টু দি পাওয়ার এক্স মাইনাস কস টু ওয়াই এ মাইনাস বিতে হোল স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাচ্ছি যে কস স্কোয়ার এক্স সমান হচ্ছে কস স্কোয়ার এক্স সমান হচ্ছে কস স্কোয়ার ওয়াই। তাহলে সিমিলারলি কী পেয়ে যাবো সাইন স্কোয়ার এক্স সমান হয়ে যাবে সাইন স্কোয়ার ওয়াই, ওটাই প্রমাণ করতে হবে। তাহলে আমার এই যে কস স্কোয়ার এক্স সাইন কস স্কোয়ার ওয়াই সমান কস স্কোয়ার এক্স এবং সাইন স্কোয়ার ওয়াই সমান সাইন স্কোয়ার এক্স প্রমাণ করলেই তো হয়ে যেত। অতএব যে অঙ্কটা প্রমাণ করতে বলেছে সেটা আমি যদি বস করে দিই তাহলে আমি কস টু দি পাওয়ার 4y বাই কস স্কোয়ার এক্স প্লাস সাইন টু দি পাওয়ার ওয়াই বাই সাইন স্কোয়ার এক্স, এটাকে তো আমি লিখতে পারি কস স্কোয়ার ও কস ওয়াই জায়গায় কস এক্স লিখে দিতে পারি, তাহলে কস টু পাওয়ার এক্স বাই কস স্কোয়ার এক্সের জায়গায় কস স্কোয়ার ওয়াই লিখতে পারি প্লাস সাইনের জায়গায় সাইন এটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4, সাইন টু দি পাওয়ার 4y জায়গায় আমি সাইন টু দি পাওয়ার 4x লিখতে পারি, আবার সাইন টু দি পাওয়ার 2x এর জায়গায় সাইন স্কোয়ার ওয়াই লিখতে পারি আমি, কারণ কি যেহেতু কস স্কোয়ার এক্স সমান কস স্কোয়ার ওয়াই সাইন স্কোয়ার এক্স সমান সাইন স্কোয়ার ওয়াই, তো সমান কত 1 হবে, কারণ উপরেরটা তো 1 সমান 1 প্রুভড। সো স্টুডেন্টস আমাদের আজকে পার্ট 2 এখানে শেষ হলো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এবং অবশ্যই আমার ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো যাতে তোমরা পরবর্তী নোটিফিকেশানগুলো পেতে পারো। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।